हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु কাল কে একটা 2022 স্টেট প্রার্থীরা করুণাময়ী সামনে একটা প্রোটেস্ট করেছে। সেই প্রোটেস্ট পরে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড একটা নোটিশ বের করেছে। সেই নোটিশে উনি পরিষ্কারভাবে জানিয়েছে কি যতদিন এই ওবিসি কেসটা সুপ্রিম কোর্টে চলবে ততদিন আমাদের নতুন নোটিফিকেশনটা আসতে পারে না। পুরোপুরি আমাদের নতুন নোটিফিकेशनটা जो ओबीसी केस উপরে ডিপেন্ড আছে। এই ওবিসি কেসটা আগামী 18/2/2025 সুপ্রিম কোর্টে লিস্টেড আছে। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আমার মনে যা হয়েছে কি শুধুমাত্র কি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের জন্য এই কেসটা এফেক্ট করছে, কারণটা যদি ওবিসি মামলাটাই শুধু থাকলে অন্য ডিপার্টমেন্টটা রিক্রুটমেন্ট প্রসেসটা কী করে এগিয়ে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ওরা ফুল নোটিফিকেশনটা দিচ্ছে না, কিন্তু ওরা তো শর্ট নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছে। যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ জন্য একটা শর্ট নোটিফিকেশনটা দিয়েছে, তারপরে মিসলেনিয়াস সার্ভিস কমিশন জন্য একটা শর্ট নোটিফিকেশনটা অলরেডি দিয়ে দিয়েছে। দুদিন আগে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংক থেকে একটা শর্ট নোটিফিকেশনটা বের করা হয়েছে। তো সেই রকম তো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অ্যাটলিস্ট ফুল অ্যাডভার্টিজমেন্টটা ফুল ভ্যাকেন্সিটা নাও আপডেট করতে পারে, কিন্তু একটা শর্ট নোটিফিকেশনটা যেরকম অন্য ডিপার্টমেন্ট দিচ্ছে সেরকম ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডটাও তো দিতে পারে। সেই শর্ট নোটিফিকেশনটাও তো ওরা দিচ্ছে না। কালকে যারা প্রোটেস্ট করেছে ওদের মেন ডিমান্ডটা একটাই আছে কি আমাদের ফুল নোটিফিকেশনটা লাগবে না, যতদিন এই কেসটা সুপ্রিম কোর্টে চলছে চলুক, কিন্তু অ্যাটলিস্ট একটা শর্ট নোটিফিকেশনটা তো দিয়ে রাখ যেরকম অন্য ডিপার্টমেন্টটা দিচ্ছে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডটা তো সেইটাও করছে না। সব থেকে বড় প্রশ্ন এই সুপ্রিম কোর্টে কোনো কেসটা চলে গেলে ওইটা খুব তাড়াতাড়ি একদম মিনিমাম 1 থেকে 1.5 বছর ওই কেসটা চলে। তো কি 1-1.5 বছর আমাদের কোনো ভ্যাকেন্সিটাই পাওয়া যাবে না? সেটা তো কোনো দিন হতে পারে না। অনেক কেস আমরা দেখেছি তার সাথে প্যারালেলি রিক্রুটমেন্ট প্রসেসটা চলেছে। আমি ওবিসি কেসটা বলছি না, আমি আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। যখন বিএড কেস সুপ্রিম কোর্টে ছিল সে সাথে সাথে অনেক রাজ্য রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করেছে, আর সেখানে অনেক রাজ ম্যাটার টু আউটকাম রেখে ওই কেস রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করেছে, অনেক রাজ এমনি করে দিয়েছে যে যখন এই কেসটা চলছে সেটা তো ম্যাটার টু আউটকাম করে নতুন নোটিফিকেশনটা দিতেই পারে। যখন ফাইনাল জাজমেন্টটা যা হবে সুপ্রিম কোর্টে সেই জাজমেন্টটাকে বেস করে ফিউচারে আমাদের স্টেপটা প্রাইমারি বোর্ড নিতে পারে, কিন্তু এক্ষুনি অ্যাটলিস্ট আমাদেরকে একটা শর্ট নোটিফিকেশনটাতে দেওয়া হোক। তাই জন্য আমি রিকোয়েস্ট করব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে 18 তারিখে যেদিন এই হিয়ারিংটা হবে অ্যাটলিস্ট কোনো ফাইনাল অর্ডারটা নাও আসলে ইন্টারিম রিলিফ না হলে ম্যাটার টু আউটকাম বলে একটা অর্ডারটা নিয়ে আসলে খুব ভালো হবে আমাদের জন্য। আর আমি অপোজিশন যারা আছে ওদেরও রিকোয়েস্ট করবো প্লিজ, আপনারা তো নিজেই বলছে অনেক জায়গায় আমি দেখেছি কি এই ওবিসি মামলাটা নিয়ে কোনো নতুন নোটিফিকেশনে কোনো বাধা নেই। তো আপনারা প্লিজ এই ম্যাটারটাকে 18 তারিখে যেদিন হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে এটাকে একটু ক্লিয়ারিফাই করে দিন কি এই কেসটা যতদিন চলুক, কিন্তু এই জন্য নতুন নোটিফিকেশনটা পুরোপুরি স্টে করা সেটা তো ঠিক নেই। আই হোপ সুপ্রিম কোর্টে জাজ সাহেবরাও এই কথাটা উনি ভাববে, কারণটা কিন্তু এই পয়েন্টটাকে সুপ্রিম কোর্টে রেজ করতে হবে কি এই কেস জন্য নতুন নোটিফিকেশনটা আসতে পারছে না। যখন আমরা সুপ্রিম কোর্টে এই পয়েন্টটাকে রেজ করবো তারপরে তো আমি পুরোপুরি 100% শিওর জাজ সাহেব আমাদের প্রবলেমটাকে বুঝে কোনো না কোনো একটা মাঝখান থেকে রাস্তাটা বের করবে, কিন্তু ওখানে আগে এই জিনিসটা তো জানাতে হবে কি স্যার এই কেসের জন্য আমাদের নতুন নোটিফিকেশনটা আসতে পারছে না, তো যতদিন এই কেসটা সুপ্রিম কোর্টে চলছে ততদিন অ্যাটলিস্ট আমাদেরকে একটা ইন্টারিম রিলিফটা দেওয়া হোক কি আমাদের নতুন নোটিফিকেশনটা আমরা বের করতে পারবো। কিন্তু সেটা তো ওখানে করা যাচ্ছে না, শুধুমাত্র মিডিয়াতে এসে একটা কথা বলে দিচ্ছে কি এই ওবিসি কেস জন্য আমাদের নতুন নোটিফিকেশনটা আসে না। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করছি কি ওবিসি কেসই জন্য আপনাদের নতুন নোটিফিকেশনটা আপনারা দিতে পারছেন না, কিন্তু যেরকম পিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন শর্ট নোটিফিকেশনটা দিচ্ছে সেরকম আপনারা একটু শর্ট নোটিফিকেশনটা দিয়ে দিন। শুধুমাত্র আমাদের তো একটাই ছোট ডিমান্ড, আপনারা ফুল অ্যাডভার্টিজমেন্ট কত ভ্যাকেন্সি হ্যান তেন সেইটা এখন আমাদেরকে লাগবে না, আপনারা শুধু একটা শর্ট নোটিফিকেশনটা দিয়ে দিন, কারণ অন্য ডিপার্টমেন্টটা তো সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্য ডিপার্টমেন্টটা তো এই কেস জন্য পুরোপুরি বসে আছে না, শর্ট নোটিফিকেশনটাও দিচ্ছে, কখন এক্সাম হতে পারে একটা টেন্টেটিভ ডেটটাও বলে দিচ্ছে। তো সেইটাও আপনারা বলুন, শর্ট নোটিফিকেশনটা দিয়ে দিন, টেন্টেটিভ ইন্টারভিউ ডেটটা দিয়ে দিন,
পরে যদি ওবিসি কেসটা মিটে গেলে সেই ডেট হিসাবে আমাদের কাজটা হয়ে যাবে, যদি না মিটলে ডেটটা এক্সটেন্ড করা যাবে। কিন্তু অ্যাটলিস্ট কিছু তো একটু আমাদেরকে আপডেট দিন কি হ্যাঁ আমাদের কখন এই ইন্টারভিউটা হতে পারে। কারণ 2022-এ আমরা পাস করেছি, এই 11 না 10 ফেব্রুয়ারি আমাদের রেজাল্টটা বের হয়েছিল। কত কত বছর এমনি তো আমাদের লস হয়ে গেছে, অনেক ছেলে মেয়েরা এমনি আছে ওদের এজ লিমিটটা যা ছিল সেইটাও শেষ হয়ে গেছে। তো তার দায়িত্বটা কে নেবে, কি যারা স্টেট গভর্নমেন্ট আছে ওদেরকে এক্সট্রা একটা এজ রিল্যাক্সেশন দেবে? সেইটা তো কোনো দিন দেবে না, আমরা জানি ভালো করে। তো আমাদের একটি ছোট রিকোয়েস্ট, যদি এই কেসের জন্য আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা পুরোপুরি স্টে আছে তো সুপ্রিম কোর্ট আমাদের কথাটা একটু ভাবুন, আর অ্যাটলিস্ট আমাদের একটা এন্ট্রিম রিলিফটা দেওয়া হোক কি আমাদের শর্ট নোটিফিকেশনটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড ইস্যু করতে পারে। এই 18 তারিখে এই কেসে কি হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর ফ্রাইডে এই কেসে কাউজ নাম্বারটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা যাবে। তো কাউজ নাম্বারটা দেখে আমরা বুঝে যাব কি কখন আমাদের এই হিয়ারিংটা হতে পারে, সেটাও আমি আপনাদেরকে এই ফ্রাইডে রাত্রিবেলা জানিয়ে দেবো। যদি আপনারা চ্যানেলে নতুন আছেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।